এটাও একটা আমল। আমল করা এটাও একটা আমল। মানে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আমল করতে বলছে, তেমন আল্লাহর কথা শুনতেও বলছে। তাহলে আল্লাহর কথা যে আমি শুনতেছি, এটাও একটা আমল করতেছি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, কোরআন যখন পড়া হয়, বলা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুই জিনিস জরুরি। মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। আনসিতু অর্থ চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে সোজা হিসাব, কেউ যদি মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, নিশ্চিত তার উপরে আল্লাহর রহমত। ওই যে ভাই গেঞ্জিওয়ালা ভাই, বাইরে ভিডিও করলে ভালো হবে। কোনো অটো, সিএনজি, চশমাওয়ালা ভাই বাইরে কোথাও গিয়ে ছবি তোলে, নিরিবিলি অন্ধকারের মধ্যে একা একা ছবি ওঠে, ভালো হবে ভাইয়া। যাদের বেশি তোমার আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন গরু বাজার বসে, কষ্ট করে যাইয়া গরু বাজারের এই মাথার থেকে ওই মাথায় সবগুলো গরুর পৃথক পৃথক ছবি তুললে এবং নিজে প্রত্যেকটা গরুর সাথে একটা ছবি উঠাইলে অনেক সুন্দর হবে। জাতি অনেক উপকার পাবে, মানুষ দেখতে পারবে যে গরুর সাথে গরু অনেক সুন্দর মানাইছে। আমি বিভিন্ন প্রস্তাব দিলাম, সিএনজির সাথে উঠাইতে পারি, অটো, গরু, ছাগল। তোমরা দেখো ভাই, আমাদের মানসিকতা এলো এই, একটা ল্যাংটা যদি মানুষ থাকে, ল্যাংটা দাঁড়ায় রয়েছে, পাগল ল্যাংটা দেখা যাবে। এমন অসংখ্য বিকৃত মানুষ আছে যে ওই ল্যাংটাটার ছবি তুলতেছে। হাজার হাজার মানুষ, পোশাকওয়ালা মানুষ পাবেন যে ল্যাংটার ছবি তুলতেছে। একটা বাস আগুনে পুড়ে যাচ্ছে, আপনি লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা এটার ছবি তুলতেছে। তাহলে এটা কি সুস্থ মানসিকতা? হ্যাঁ, একটা মানুষ বিপদগ্রস্ত, তার পাশে আগায় যাচ্ছে যতজন, তার চেয়ে ছবি তুলতেছে বেশি। এটা কি আসলেই সুস্থ মানসিকতা? বলো ভাই। এই জন্য দয়া করে এটা ভাবা উচিত। আমার কথা হইলো, বড় মোবাইলের অনেক প্রয়োজন আছে, বিভিন্ন কাজ, অফিসিয়াল কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ, অনেক ধরনের কাজ করতে হয় এই বড় মোবাইল দিয়ে। ঠিক আছে, করে যার যেটা দরকার হবে সেটা তো করতেই হবে। আমার কাছেও বড় মোবাইল আছে, ল্যাপটপ আছে, বড় মোবাইল আছে, কম্পিউটার আছে, এলসিডি আছে, মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে, কম্পিউটার আছে, অ্যাপস এর মাধ্যমে পুরা মাদ্রাসার হিসাব, আলহামদুলিল্লাহ অত্যাধুনিক অ্যাপস এর মাধ্যমে হিসাবের কার্যক্রম করি। প্রতিদিন আমি যেখানেই থাকি আমার গাড়িতে ওই ব্যবস্থাপনা আছে যে মাদ্রাসার যাবতীয় বিষয় আমি এখানে বসেও দেখতে পারি ইচ্ছা করি, কোন ক্লাসে ক্লাস হইতেছে কিনা, শিক্ষক আছে কিনা, কত আজকের উপস্থিতি কি, সবই ঠিক আছে। প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু 24 ঘন্টা যেটা পাইলাম সেটাই ছবি তুললাম। পাগল, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, মানুষ, জানোয়ার, পুরুষ, নারী, হুজুর, পাবলিক, গাড়ি ঘোড়া, এটা কি তা ভাই? তোমার বিবেক কি বল? দোস্ত একজনই ভাবো, তোমার বিবেক কি বল, কমন সেন্স কি বল, সাধারণ বুদ্ধি বিবেচনা কি বলে যে এটা কি কোনো প্রয়োজনীয় বা স্বাভাবিক কোনো কাজ? তাই আমার একটা ছবি তুললে তুমি কারে দেখাইবে? আমি গাড়ি থেকে নামতেছিলাম, আসতেছিলাম, তো এই ছবি কারে দেখাইবে? যারে দেখাইবা সে আর কখনো দেখে নাই। আফসোসের বিষয়, আমরা ভাবা উচিত। আমরা 8-10 জন, একে তো আমরা জানোয়ার না, আমরা মানুষ। দ্বিতীয়ত আমরা আর 10 জন মানুষের মতো না, আমরা মুসলমান। আমাদের একটু ব্যক্তিত্ব আছে, স্বাতন্ত্রতা আছে।
আমাদের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, আমরা মুসলমান। আমাদের হাঁটা চলা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সবকিছুই একটু ভিন্নতর। কথা ছিল আমাদের এমন হওয়ার কথা ছিল যে আমাদেরকে দেখেই মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পথ পাবে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবারা ওনাদেরকে জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি এক একজনকে আপাদমস্তক এভাবে বানিয়ে দেন যেন তাদের দ্বারাই মানুষ হেদায়েত পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আল্লাহ আমার এই সাহাবীকে হাদি, পথ প্রদর্শনকারী বানিয়ে দেন, এবং সে নিজেও যেন পথের উপরে থাকে এমন বানিয়ে দেন, এবং তাকে দেখেই মানুষ যেন হেদায়েত পায় এমন বানিয়ে দেন।